এই কয়টা দিয়েই চেষ্টা করতেছি যে দেখা যাক এখান থেকে উৎপাদন করা যায় কিনা। তার মধ্যে দেখা গেল এখানে এসেও কিছু জীবিত পোকাও মারা গেছে। সবারই তো সবার এক একটা বেসিক নলেজ আছে, সেই নলেজ খাবার চেষ্টা করে। এই যে দেখেন কিছু পিঁপড়াই খেয়ে ফেলছে, কারণ আর এইটা পিঁপড়া খাওয়ারও সুযোগ পাইছে আমার একটা ভুলের কারণে। সেইটা হচ্ছে আমি তো ভেবেছিলাম যে প্রতিটা জীবেরই তো অক্সিজেন লাগে, অক্সিজেন দেওয়ার জন্য কি করা যায়, কারণ এইভাবে যদি একটার মধ্যে একটা সাজানো থাকে হয়তো অক্সিজেন পাবে না, মারা যাবে। তো আমি কি করলাম, ওরা একটা পোকার উপরই এইটা একটার উপরে একটা এরকম গ্লাস দিয়ে রাখে। তো আমার চিন্তা ভাবনা যে এইখানে তাহলে অক্সিজেন পাবে কোথায়, আর এইটার চাপায় তো ওইটা মারা যাবে। তা আমি কিছু নিজস্ব মেধা খাটাইলাম, সেইটা হচ্ছে যে আমি এই গ্লাসগুলো ছিদ্র করলাম। এই গ্লাসগুলো আমি ছিদ্র করলাম নিচে দিয়ে আর সাইড দিয়ে, এই সাইড দিয়ে আর নিচে দিয়ে ছিদ্র করলাম যেন গ্লাসে অক্সিজেন প্রবেশ করে, যেন একটা গ্লাসের সাথে আর একটা গ্লাস মিশে না যায়। সেই জন্য আমি এই যে এরকম কিছু পাথর ব্যবহার করলাম। তো আমার বন্ধু বললো যে পাথর ব্যবহার করার দরকার নাই, তুমি এই যে আমাদের যে পাট খড়িগুলো আছে এই পাট খড়িগুলো ব্যবহার করো। কিন্তু সেই পাট খড়িগুলো ব্যবহার করে দেখলাম আর এক বিপত্তি, এই পাট খড়িগুলো ওরা খেয়ে ফেলছে, ওদের মুখে কিন্তু প্রচুর ধারই আছে মনে হচ্ছে, কারণ ওরা এইটা খেয়ে ফেলছে। আরও একটা জিনিস দেখেন, এই যে যে পোকাগুলো বাইর হয়ে গেছে দেখাইলাম যে পিঁপড়াই খেয়ে ফেলছে। এই গ্লাসটা যখন পুরাটা পরিপূর্ণ থাকে তখন ওরা ছিদ্র করতে পারে না, ওদের মুখে শক্ত আছে, কিন্তু আমি যখন হালকা হালকা ছিদ্র করে দিছি ওইখানে ওরা মুখ লাগিয়ে বড় বড় ছিদ্র করে ওরা বাইর হয়ে গেছে। বাইর হয়ে যাওয়ার পর ওদের পিঁপড়ায় খেয়ে ফেলছে। তাহলে আমরা এই ভুলটা করব না। অবশ্যই যারা শুরু করবো, যে আমি যেমন নলেজ খাটাইছি যে অক্সিজেন কিভাবে যাবে, হ্যাঁ, তবে যেগুলো দিছি ওই যে ছোট ছোট যে পাথরগুলো ভিতরে দিছি, পাথর দেওয়া যায়, খড়ি দেওয়া যাবে না, কারণ ওদের অখাদ্য মানে খাবার দেওয়া যাবে না। ওরা খড়ি থেকে কিছু খাবার তো সংগ্রহ করে, কারণ যখন একটা কিছুর ক্ষুধা লাগে তখন তো যে কোনো কিছুই খেয়ে ফেলে। তো ওই খড়ি ওরা ছোট ছোট করে কেটে, এই যে দেখুন যেটাই খড়ি দিয়েছি এই যে ওরা খেয়ে ফেলছে, কুচি কুচি করে ফেলছে, ভিতরে দেখা যাচ্ছে কুচি কুচি করে ফেলছে। তো আর পোকাগুলো এত সহজেই করতেছে না, মারাও যাচ্ছে না, কারণ ওদের একটা জীবনচক্র আছে যে এখানে 10-15 দিন থাকলে ওরা অটোমেটিক মারা যাবে, আর মারা যাওয়ার পর ওদের ভিতর থেকে আর একটা নতুন পোকা তৈরি হবে, কিউপা তৈরি হবে, আর কিউপা থেকেই মাদার তৈরি হবে। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তবে যারা চাচ্ছেন যে পোকা আমরা আনছি, কিছু পোকা জীবিত আছে ইনশাল্লাহ, আমরা কিউপা হওয়ার জন্য রেখেছি। তাহলে ভিডিওটা দেখুন যে আমরা আসলে উৎপাদন করতে পারি কি না পারি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সফল হই, কারণ এইখান থেকে খাদ্য উৎপাদন করতে পারলে তাহলে হাউজে কিছু মাছ ছাড়তে পারবো এবং কিছু মুরগি আনতে পারবো, তাহলে কিছু খাবারের ঘাটতি মিটাইতে পারবো। আসলে কোনটাই সফল হওয়া যায় এইটা ছোট ছোট করে দেখতেছি। যে জিনিসটা আমার করা উচিত ছিল আজ থেকে আরও 4 বছর আগে, আমি যদি 4 বছর আগে থেকে শুধু এই ঘরের টাকায় ইনভেস্ট করে আমি এই কাজগুলো করতাম, হয়তো আল্লাহ তাআলা আমাকে সফলতা দান করত, কিন্তু আল্লাহ চায় নাই, এই জন্যই আমি হয়তো বা কিছু ভুল করে ফেলেছি। এখন ঠিকই ছোট ছোট করে করতেছি, প্রথম থেকে কিভাবে উৎপাদন করা যায়। তো আমরাও চাবো যে আপনারা আমার মতো ভুল না করেন, আপনারাও প্রথম থেকে শুরু করেন, যেটা কাউকে দেখে কাউকে ফলো করে শেখেন। এই যে দেখেন আমি যেই পোকাটা আমি ইনশাল্লাহ আপনাদের A to Z পর্যন্ত দেখাবো, আসলে আমরা এটা উৎপাদন করতে পারি কি পারি না, না আমরা কিভাবে কোনো কিছুতে মারা যায় কি না। তো আমরা মাঝে সাথে আপডেট দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।